গুড মর্নিং বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। পথে কাল সন্ধ্যেবেলায় আমার মেশিনের পাইপ ফেটে গেছিলো, তো ঠান্ডার জন্য পাইপ চেক করতে পারিনি। তা আজকে চেক করব বলে একটা তোমাদের জন্য ছোট্ট মতন ব্লগ ভিডিও বানাচ্ছি। তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলবে। তো তার আগে আমরা চেপে যাব হাইবা গাড়িতে। হাইবা গাড়িতে এখন তেল নেই, তেল নেবার জন্যে হেল্পার তেল হচ্ছে। আমরা গাড়িতে চেপে পড়বো আবারে। তো আমরা গাড়িতে চেপে পড়েছি, টুকটুক করে যাচ্ছি। আর আমাদের ড্রাইভার কাউ খুব সুন্দরই গাড়ি চালাচ্ছে। এখানে অপারেটর আছে, হেল্পার আছে। আমরা মজা করে যাচ্ছিলাম। আর কাকাও খুব সুন্দর গাড়ি চালায়, কিন্তু রোড একটু প্রচুর খারাপ, আর রোড বানাবার জন্য এখন ব্যবস্থা চলছে। তো আমরা মেশিনে চলে এসেছি। মেশিনে আসার পর দেখছি যে কাল সন্ধ্যেবেলায় একটুকু রাতের বেলাতে মেশিনে বেশি অয়েল পড়ে গেছে। তো অয়েলটা পড়ে গেছে, তো হেল্পারটিকে বলবো যে মেশিনটা স্টার্ট করে একবার দেখে নে। তো তার আগে রেঞ্জ ফেঞ্জগুলো রেখে নাও। মেশিন স্টার্ট করার পর দেখছি যে তোমার অয়েল পড়ছে। তো আমরা দেখে নিচ্ছি যে হ্যাঁ, কোন পাইপটা লিকেজ হয়ে গেছে। তার আগে আমরা কিন্তু নাস্তা করে আসবো, কেন আমরা সকাল দিক থেকে নাস্তা করিনি, রোডের কাছেই আছে। নাস্তা করার আগে চলে এলাম এখানে, কিন্তু দেখছিলাম যে মেয়েরা আছে, তো ভিডিওটি স্টপ করে দিয়েছি। নাস্তা করার আসার পর এখানে হেল্পার জামা খুলছে, অপারেটারও জামা খুলছে। সোয়েটার খোলার পর তারপরে পাইপ খুলবে। তো ওরা দুজন খুলছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। আমার কাজই হচ্ছে ভাই এরকম। তো কিছু ব্যাপার না, তো খুব জলদি খুলে দিয়েছে এরা। আর ঠান্ডাও খুব প্রচুর পড়েছে। তো যাই হোক, তিনজনে মিলে এসেছি, তা অসুবিধা কিছু নাই। পাইপ এখন খুলতে লেগে গেছে অপারেটর। পাইপ তো খুলো হয়ে গেছে ভাই। পাইপ খোলার পর একবার দোকানে ফোন করে জিজ্ঞাসা করে নেবো। তো তার আগে সোহেলদাকে ফোন করব আমি, যে দোকান কখন খুলবে। তো সোহেলদাকে ফোন করার পর সোহেলদা বলছে 9:30টার সময় চলে আসবে, 9:30টার সময় দোকান খুলবে। আর হেল্পারকেও ফোন করে নেবো বাইক টানবার জন্য, কেন আমাদের কাছে বাইকের ব্যবস্থা নাই, কোম্পানির বাইক আছে। তো কোম্পানির বাইকে আমরা চলে যাব। হেল্পারটাও বলছে ঠিক আছে দাদা, আসছি, কিছুক্ষণ ওয়েট করো। তো আমরা রোডে দাঁড়িয়ে আছি। রোডে দাঁড়াবার পর কিছুক্ষণ ওয়েট করার পর হেল্পারও চলে এসছে। তো একটা বাইকে 4 জনা চেপে পড়ে গেলাম। এটা হচ্ছে ডানকুনি টুল ট্যাক্স। ডানকুনি টুল ট্যাক্স পার করে পদেই একটা যে ব্রিজ আছে, ওই ব্রিজটা পার করে পদেই তোমরা কিন্তু ডানকুনি ব্রিজ পাবে। আমাদের জায়গা সেরকম জানা নাই, নাম জানা নাই, এটাই তোমার ডানকুনি ব্রিজ বলে। আর এইদিকে আমরা চলে যাব পাইপ বানাতে, সোজা গেলেই পাওয়া যাবে। তার আগে ওইদিকে আগে একটা ব্রিজ আছে, কিন্তু আমরা এইদিকে যে ক্যামেরাটা ঘুরোচ্ছি, এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা তোমার চলে যাচ্ছে সোজা রেল স্টেশন ডানকুনি। আর এই রাস্তা ধরে পথে আমরা চলে যাব সোহেলদার পাইপ দোকানের কাছে। তো আমরা এই রাস্তাতে চলে এসেছি। এই যে ব্রিজের কথা বলছিলাম ওই ব্রিজটা, কিন্তু ওই ব্রিজের কাছে যাব না আমরা এই বাঁ দিকে একটা গলি আছে, এই গলিতে ঢুকে যাব। এখানে তোমরা সমস্ত অয়েল ফয়েল, টায়ার ফায়ার, নানা রকমের মানে মেশিনের সব রকমেরই জিনিস পাবে, সব রকমের পার্ট ফার্ট সব কিছু পেয়ে যাবে। তো এই গলির মধ্যে ঢুকে গেলাম। মিস্ত্রি দেখছি যে যাচ্ছে, আমরা মিস্ত্রি ঢুকার আগে আমরা ঢুকে গেলাম। তো মিস্ত্রি আমাদের পাইপটাই জলদি বানিয়ে দিবে আশা করছি। এখানেও একটা ভাই আছে। তো এই যে দোকানটা দেখছো ভাই, এই দোকানে আমি 1.5 বছর থেকে আসা যাওয়া করছি। দোকানটাও খুব ভালো, আর এখানে তোমার ডিসকাউন্টও খুব ভালো দেয় সোহেলদা। আর এখানে সব জিনিসই তোমরা পেয়ে যাবে সোহেলদার দোকানে। তোমরা এসো, তোমরা সোহেলদার সাথে কথা বলো, মানুষও খুবই ভালো, আর ডিসকাউন্টও খুবই ভালো দেয়। আর এখানে তোমাদের পাইপ জলদি বানিয়ে দিবে। তো তার আগে আমরা চলে এসেছি মেশিনে। মেশিনে আসার পর আমি পাইপটা লাগিয়ে নেব, কিন্তু একটুকু অসুবিধা হচ্ছে আমার, কেন আমার জামাগুলো যেন না নোংরা হয়। তো হেল্পারটা বলছে নোংরা হবে না, এমন কিছু মানে আছে নাকি, মাছ ধরবার কাদা লাগাবে না, এটা বললে কি হবে? তো ঠিক আছে ভাই, যা বলছে বলছে। কিন্তু পাইপ লাগানো হয়ে গেছে। পাইপ লাগার পর আমরা অয়েলটা ঢেলে নেবো। অয়েলটা আনা করাইছি, হেল্পারটিকে বললাম যে অয়েলগুলো চাপিয়ে নে। তো অয়েলগুলো চাপাচ্ছে। আর এখানে আমি নাটটা তোমার টান করে নেবো সেলাই রেঞ্জ দিয়ে। বোধে রেঞ্জের ব্যবস্থা থাকলে একটু খুব ভালো হয়, কিন্তু তাও কিছু ম্যাটার না, হয়ে গেছে। শুধু অয়েলটা ঢেলে বোধে নাটগুলো টাইট করে বোধে মেশিনটা একবার চেক করে নেবো মেশিন ঠিক আছে কি না। তো নাট লাগার পর অয়েল তো
চেক করা হয়ে গেছে। মেশিন স্টার্ট করার পর সুপারভাইজার কী করলো, মেশিন দেখছে যে স্টার্ট হয়ে গেছে, তার করতে করতেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো হেল্পার এখানে লোডিং করতে লাগলো। ভাই খুব সুন্দর লোডিং করবে হেল্পার, খুব সুন্দর মেশিন চালাতে পারে। আর এদিকে তোমার গাড়িও চলে এসছে, গাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা বলবে ভিডিওটা তোমাদের জন্য বানালাম, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ব্লগ ভিডিওটা।